আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুডিয়াম। আজ খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আলু ভর্তা যদিও, কিন্তু আলু ভর্তাটা অন্যরকম। দেখেন কেমন। আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে মথে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, পরিমাণ মতো লবণ, 2টা শুকনা মরিচ কেটে নিয়েছি টুকরো টুকরো করে, এবং 1/4 কাপ সয়াবিন তেল নিয়েছি। দেখেন ভর্তাটা কেমন করে করতে হয়। এই ভর্তাটা সাধারণ আলু ভর্তার মতোই, কিন্তু অন্যভাবে করা, এবং এটা খেতে এত মজা লাগবে যে আলু ভর্তা ছাড়া কখনো ভাত খেতে চাইবেন না। আলু ভর্তা দিয়েই ভাত খেতে মন চাইবে। দেখেন কিভাবে করি, প্রস্তুত প্রণালীটা দেখে নিন। এর জন্য ফ্রাই প্যান নিয়েছি। চুলাতে জাল মিডিয়াম আঁচে রাখবেন। ফ্রাই প্যান একটু গরম হয়ে নিলে সেখানে সয়াবিন তেল দিয়ে দেবেন। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি শুকনা মরিচ কুচি এখানে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনা মরিচটা লাল লাল করে ভেজে নেব। শুকনা মরিচটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু মাঝারি আছে ভালো করে ভেজে নেব, যাতে যখন ব্রাউন ব্রাউন কালার আসবে তখন এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। দেখেন কাঁচামরিচ কুচিগুলো আমি দিয়ে দিলাম। সবগুলো কাঁচামরিচ কুচি দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে এটাও কাঁচামরিচটা একটু যখন মনে হবে সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে তখন অন্যগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো দেবেন, যে যেরকম খান সেরকম দেবেন। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন পেঁয়াজগুলো হালকা ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে। কাঁচামরিচটা এখনও সবুজই আছে, সবুজই থাকবে, শুধু একটু সিদ্ধ হবে। এভাবে আলু ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগবে। এখন আমি যে আলুগুলোকে সিদ্ধ করে মথে নিয়েছিলাম সেই আলুগুলো সেখানে আমি তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আলুর ভেতরে সব মশলা বা লবণগুলো ঢুকে যায়, ঝালটাও যাতে ঢুকে। যেহেতু আলুটা একদম সিদ্ধ, আলুর মধ্যে কোনো কিছু দিয়ে রাখিনি বা কোনো লবণ মরিচ কোনো কিছুই দেইনি। ঝাল যে যেরকম খান সেই রকম দেবেন। আমি ঝাল কমই খাই, সেই জন্য এরকম দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচামরিচ আর একটু বেশি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায়। দেখেন আমি অনেকক্ষণ সময় নাড়াচাড়া করেছি এবং ভালোভাবে মাখা করে নিয়েছি। দেখেন পেঁয়াজগুলো এবং কাঁচামরিচগুলো সব মিশে গিয়েছে আলুর সাথে। এভাবে সুন্দর করে মেখে নাড়াচাড়া করতে হবে। চুলার জালটা কিন্তু এখন কমানো আছে। চুলার জালটা একটু বাড়িয়ে নিলেও করতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে চুলার জালটা খুব বেশি না থাকে, তাহলে কিন্তু আলুটা লেগে ধরবে বা পুড়ে যাবে। যেহেতু এটা ফ্রাইং প্যান, এক্ষেত্রে ধরার কোনো চান্স নাই, কিন্তু তারপর আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেছি। অনেকে আছে আলু ভর্তা খেতে চান না, কাঁচা পেঁয়াজের গন্ধ আসে। এইভাবে খেলে কাঁচা পেঁয়াজের গন্ধটাও আসবে না, এবং গরম ভাতের সাথে এই আলু ভর্তাটা আপনারা খুব মজা মতো খেতে পারবেন। যে আলু ভর্তা জীবনেও খায় না, সেও এভাবে করে দিলে আলু ভর্তা ছাড়া অন্য কিছু খেতে চাইবে না। অনেক সময় আছে আলু ভর্তা হলে এরকম করে আলু ভর্তা করে ভাত খেলে অনেক ভালো লাগে। এভাবে আপনারা সবাই খেয়ে দেখবেন। আমার আলু ভর্তাটা হয়ে গিয়েছে। চুলার জাল এখন আমার মিডিয়াম আঁচেই রয়েছে। চুলার জালটা আমি কোনোভাবে বাড়াবো না, তাহলে আলুটা লেগে যাবে বা পুড়ে ধরবে, আর আলুটা পুড়ে গেলে খেতে মজা লাগবে না। তাই আমি এভাবেই রেখে দিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, তাহলে আরও নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি ইন্সপিরেশন পাবো। আপনারা আমার পাশেই থাকবেন। এখন আমার আলু ভর্তাটা হয়ে গিয়েছে। আমার আলু ভর্তাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখেন নামানোর পর কত সুন্দর ডেলিশিয়াস লাগছে। এই জিনিসটা খেতে অনেক মজা লাগে। আমি এভাবে সবসময় আলু ভর্তা করে খাই। আপনারাও বাসায় ট্রাই করবেন, এবং স্বাদটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন, যাতে অন্যরাও এই আইটেমটা করে খেতে পারে।
দেখেন কত সুন্দর কালার আসছে, কত সুন্দর লাগছে দেখতে। গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম।